আপনার বাচ্চার ত্বকে হঠাৎ লাল লাল দাগ, ঘুমের মধ্যে বাচ্চা বারবার কাঁদছে, আপনি ভাবছেন আমি তো সবই ঠিকই করছি, তবু কেন র্যাশ? আজ আমি আপনাকে এমন 5টি মারাত্মক কমন ভুল বলবো যেগুলো ভালোবাসা থেকেই করা হয়, কিন্তু ফল হয় শিশুর স্কিন র্যাশ, জ্বালা আর ইনফেকশন। ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত অপেক্ষা করুন, কারণ শেষ ভুলটা জানলে আপনি বলবেন এটা তো আমি প্রতিদিনই করি। চলুন শুরু করি। প্রথম ভুল, অতিরিক্ত সাবান ও বেবি প্রোডাক্ট ব্যবহার। সমস্যাটি যা হয়, অনেক মা ভাবেন বাচ্চা মানেই পরিষ্কার, দিনে 2বার সাবান। কিন্তু জানেন কি, শিশুর ত্বক প্রাপ্তবয়স্কদের তুলনায় 5 গুণ বেশি সেন্সিটিভ হয়। অতিরিক্ত সাবান, বেবি ওয়াশ, ফ্রেগ্রেন্সযুক্ত প্রোডাক্ট ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। ফলাফল লালচে র্যাশ, শুষ্কতা, চুলকানি। তবে সমাধান কি তাহলে? সমাধান হলো দিনে 2-3 বার নয়, হালকা কুসুম গরম জলে সপ্তাহে 2 থেকে 3 দিন মাইল্ড ফ্রেগনেন্স ফ্রি ক্লিনজার। এখন প্রশ্ন হলো, আপনি কি জানেন বেবি স্মেল অনেক সময় স্কিন র্যাশের কারণ হয়? আরে এই সাবান জল যদি ভুল জায়গায় জমে থাকে তখন কি হয় জানেন? দ্বিতীয় ভুল, ভেজা ডাইপার বা ঘাম জমে থাকা। সমস্যাটি যা হয়, ডাইপার ভিজা থাকলেও আর একটু পরে বদলাবো, এই ভাবনাটা, ভিজা ডাইপার প্লাস গরম আবহাওয়া = পারফেক্ট র্যাশ ফ্যাক্টরি। বিশেষ করে ঘাড়ের ভাঁজ, কুচকি, বগল, হাঁটুর পেছনে। সমাধান হলো 3 থেকে 4 ঘন্টা পর পর ডাইপার চেক করা, বদলানোর সময় 2-3 মিনিট বাতাস লাগাতে দিন, ডাইপার র্যাশ ক্রিম ব্যবহার করুন। একটু মজা করে বলি, ডাইপার যদি কথা বলতে পারতো, বলতো আমাকেও বদলাও, নইলে আমি র্যাশ দেব। কিন্তু শুধু ডাইপার নয়, বাচ্চার জামা কাপড়ও কিন্তু বড় অপরাধী। তৃতীয় ভুল, ভুল কাপড় ও অতিরিক্ত গরম রাখা। সমস্যাটি যা হয়, বাচ্চা ঠান্ডা পেয়ে যাবে, এই ভয়ে লেয়ারের উপর লেয়ার জামা, সিনথেটিক কাপড় প্লাস ঘাম, ত্বকে বাতাস ঢুকতে না পারা, এতে হয় হিট র্যাশ কিংবা ঘামাচি। সমাধান হলো 100% কটন কাপড় ইউজ করা, হালকা ঢিলে পোশাক পরানো, গরমে 1 লেয়ার কাপড়ই কিন্তু যথেষ্ট। মনে রাখবেন, বাচ্চা ঠান্ডা নয়, গরমেই বেশি অসুস্থ হয়। এখন বলি এমন একটা ভুল যেটা মায়েরা পরিষ্কার রাখার জন্য করেন। চতুর্থ ভুল, বারবার পাউডার ব্যবহার। সমস্যাটি যা হয়, অনেকে ভাবেন পাউডার দিলে ঘাম হবে না, কিন্তু বাস্তবতা হলো পাউডার ঘামের সাথে মিশে স্কিনের ছিদ্র বন্ধ করে, আর এতে র্যাশ আরও বাড়ায়। সমাধান হলো নিয়মিত পাউডার নয়, একেবারে প্রয়োজন হলে কম স্টার্চ ভিত্তিক বা লাইট অ্যাপ্লিকেশন। জানেন কি, বেশি পাউডার দিলে ফাঙ্গাল ইনফেকশন পর্যন্ত হতে পারে। এবার আসি এমন একটা ভুলে যেটা সরাসরি মায়ের শরীরের সঙ্গে জড়িত। পঞ্চম ভুল, মায়ের খাবার ও হরমোনাল পরিবর্তন। সমস্যাটি যা হয়, ব্রেস্ট ফিডিং বা প্রেগনেন্সির সময় মায়ের খাবারের প্রভাব পড়ে শিশুর ত্বকে। অতিরিক্ত ঝাল, ফাস্টফুড, কম জল পান করা, হরমোনাল ইমব্যালেন্স, এর ফলাফল শিশুর ত্বকের অ্যালার্জিক র্যাশ। সমাধান হলো ব্যালেন্স ডায়েট করা, পর্যাপ্ত পরিমাণে জল পান করা, সবুজ শাক, ফল, প্রোটিন খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া কমানো। মা সুস্থ মানে শিশুর স্কিনও কিন্তু সুস্থ। কিন্তু অপেক্ষা করুন, এখনো সবচেয়ে বিপজ্জনক ভুলটা বলা হয়নি। ষষ্ঠ ভুল, র্যাশ দেখেই নিজে নিজে ওষুধ লাগানো। অনেক মা কি করেন, এই ক্রিমে তো ভালো হয়েছিল, কিন্তু ভুল ওষুধ স্কিন পাতলা করে দেয়, ইনফেকশন লুকিয়ে ফেলে, আর এতে সমস্যা দ্বিগুণ হয়। সমাধান হলো 2 থেকে 3 দিনে না কমলে অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং স্টেরয়েড ক্রিম নিজে থেকে নয়। মা হওয়া মানে পারফেক্ট হওয়া নয়, মা হওয়া মানে
শেখা আর সচেতন হওয়া। আজ যদি এই ভিডিও থেকে একটা ভুলও এড়াতে পারেন, আপনার শিশুর ত্বক আপনাকে ধন্যবাদ দেবে। ভিডিওটা শেয়ার করুন অন্যান্য মায়েদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমি বলবো শিশুর স্কিন র্যাশ আর অ্যালার্জির মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন। সেই ভিডিও মিস করবেন না কিন্তু, কারণ ভুল বুঝলেই শুরু হয় আসল বিপদ। ধন্যবাদ।